এই ধারাবাহিকতায় আজকে আমি যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স এবং কমপ্লিটিং সেন্টেন্স সেখানে তোমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে কীভাবে সেন্টেন্সগুলো তৈরি করা যায় খুবই সহজভাবে এবং এগুলো মুখস্থ করার মাধ্যমে তুমি সেটা শিখতে চাও। এটা ব্যাপারটা হচ্ছে পুরোটাই ইম্পসিবল ব্যাপার। কারণ হচ্ছে তুমি যদি সেই বাক্য না তৈরি করতে পারো তাহলে তোমার পক্ষে অন্যান্য যদি কোনো একটি আনকমন বিষয় তোমাকে দিতে হয় লিখতে ব্যর্থ হবে। কারণ তুমি মুখস্থ করছো আর মুখস্থগুলো তো সবসময় তোমার একটা কমন করবে। বানিয়েও যে তোমাকে সেই প্রশ্নগুলো বানিয়ে দিতে পারে, সেই জন্য আমি যে সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে যে তুমি কীভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে পারো এবং সেন্টেন্সগুলো বুঝতে পারো। বোঝার পরে সেগুলো যদি তৈরি করতে পারো সেটা তোমার জন্য সবচেয়ে সহজ। সে আজকে আমি এরকম একটি বোর্ড কোশ্চেন আমি সলভ করতে যাচ্ছি, সেটা খুবই সহজেই সেটা কীভাবে সলভ করা যায় এবং বাক্যগুলো তৈরি করা যায় সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম বাক্যটি দেয়া আছে যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড চেয়েছেন টু বি এ নার্স। তিনি সেবিকা হতে চেয়েছেন উইথ এ ডিউটি। কোনো সেন্টেন্সে যখন তুমি উইথ এ ডিউটি হচ্ছে কোনো উদ্দেশ্য নিয়ে, যখন কোনো উদ্দেশ্য নিয়ে তিনি কী চেয়েছিলেন, তিনি একজন সেবিকা হতে চেয়েছিলেন। কী উদ্দেশ্য নিয়ে? সেবিকা হওয়ার উদ্দেশ্য নিয়ে তিনি হতে চেয়েছিলেন, তার উদ্দেশ্যটা হচ্ছে কাউকে সেবা দেওয়া। তিনি সেবিকা হতে চেয়েছেন কোন উদ্দেশ্য নিয়ে? মানুষকে সেবা দেওয়ার জন্য। তাহলে এটাকে কমপ্লিট করতে যখন উইথ এ ভিউ টু থাকবে তোমার সেন্টেন্সে, তখন লুক ফরওয়ার্ড টু তোমার থাকবে, তখন পরবর্তী একটি ভার্ব বসাতে হবে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ওয়ান্টেড টু বি এ নার্স উইথ এ ভিউ টু হেল্পিং দ্য পুর পিপল। হেল্পিং দ্য পুর পিপল, গরিব লোককে সাহায্য করার জন্য। আরও লেখা যায় সার্ভিং দ্য পুর পিপল, সার্ভিং দ্য পুর পিপল, ট্রিটিং দ্য, ট্রিট মানে সেবা দেওয়া, ট্রিটিং দ্য ইনজার্ড পিপল, আহত বা ক্ষত লোককে সেবা দেওয়ার জন্য তিনি একজন সেবিকা হতে চেয়েছেন। তাহলে হেল্পিং দ্য পুর পিপল, সার্ভিং দ্য পুর পিপল অথবা ট্রিটিং দ্য পুর পিপল, সেগুলো একই রকম। ট্রিট থেকে আসছে ট্রিটমেন্ট, তা ট্রিট মানে আচরণ করা, সেবা দেওয়া, এগুলো কোনো কিছু বোঝাচ্ছে। নেক্সট আমি পরবর্তী বাক্যে চলে যাচ্ছি। এখানে নেক্সট যে বাক্য সেটি হচ্ছে যে শি ওয়াজ 30 years old, তার বয়স তখন 30 ছিল। হোয়েন, যখন সে কি হয়েছিল, তার বয়স যখন 30 ছিল তখন সেবিকা হয়েছিল। তাহলে হোয়েন শি বিকেম হয়ে যাবে, যেহেতু অতীতের কথা বলছে। হোয়েন শি বিকাম এ নার্স, যখন তিনি একজন সেবিকা হয়েছিলেন। তার বয়স যখন 30 ছিল তখন তিনি সে বিকামের পাস্ট ফর্ম হচ্ছে বিকেম, শি বিকেম এ নার্স, তখন তিনি সেবিকা হয়েছিলেন। নেক্সট আরেকটি বাক্য বলছে ইফ, যদি এ ম্যান সোস গুড সিডস, যদি গুড সিডস মানে যদি একটা মানুষ ভালো বীজ বপন করে, তাহলে ঠিক একটি কন্ডিশনাল বাক্য দিচ্ছে। ইফ এ ম্যান সো গুড সিড, যদি একটি মানুষ ভালো বীজ বপন করে তাহলে কী হবে? ভালো ফল পেতে পারে। তাহলে এইটুকু হচ্ছে ফার্স্ট কন্ডিশন দেওয়া আছে। আর ফার্স্ট কন্ডিশন শর্তটা হচ্ছে প্রথমত একটি সাবজেক্ট থাকবে, ইফ আ ম্যান, যদি একটা ভালো মানুষ ইফ থাকবে, তারপর একটা সাবজেক্ট ম্যান, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। সস গুড সিড, ভালো বীজ বপন করলে তাহলে সে কী পাবে? সে ফিউচারে ভালো ফল পাবে, ফসল পাবে। তাহলে হি উইল কাট গুড ক্রপস। হি ফিউচারে এ ম্যান, এই ম্যানটার পরিবর্তে আমরা লিখব হি উইল কাট, হি উইল কাট গুড ক্রপস, সে ভালো
ফল পাবে। হি উইল গেট বাম্পার ক্রপস হতে পারে। হি উইল গেট বাম্পার গুডস হতে পারে, ভালো পণ্য পাবে। এরপর নেক্সট যে বাক্যটি বলছে যে আই গট আপ লেট টুডে, আজকে আমি দেরিতে ঘুম থেকে উঠেছিলাম। লেটস টেক রিক্সা, চলো একটি রিক্সা নেই। সো দ্যাট বলতে বোঝায় কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে। সো দ্যাট আই গেট আপ লেট টুডে, আজকে আমি দেরিতে উঠেছিলাম। লেটস টেক রিক্সা, চলো রিক্সা নেই। সো দ্যাট যাতে কী করা যেতে পারে, যাতে আমরা সেখানে দ্রুত পৌঁছাতে পারি অথবা যথাসময়ে আমরা সেখানে পৌঁছাতে পারি। সো দ্যাট উই ক্যান রিচ রিচ দেয়ার ইন টাইম, যথাসময়ে আমরা সেখানে পৌঁছাতে পারি অথবা যথাসময়ে আমরা সেখানে সেখানে পৌঁছাতে পারি। উই ক্যান রিচ দেয়ার ইজিলি, যাতে সহজে আমরা সেখানে পৌঁছাতে পারি। উই ক্যান রিচ দেয়ার ফাস্ট, উই ক্যান রিচ দেয়ার হতে পারে ফাস্ট অথবা কুইকলি, যাতে আমরা খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে পারি। নেক্সট বলছে যে আ ভিলেজ ডক্টর ইজ এ পারসন হু, গ্রামের একজন ডাক্তার হচ্ছে একজন ব্যক্তি। হু মানে যে, ওই ব্যক্তিটা বলছে এ ভিলেজ ডক্টর, গ্রামের ডাক্তার। হু মানে যে, এই গ্রামের ডাক্তারকে বোঝাচ্ছে যে হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড টু দ্য ভিলেজার্স, সে হচ্ছে গ্রামের সবচেয়ে ভালো বন্ধু। হু তাহলে হু সার্ভস দ্য পুর পিপল, হু সার্ভস দ্য পুর পিপল, who teach the poor people, who teach মানে সেবা দেয়, the poor people with great care, খুব যত্ন করে তিনি তাদেরকে সেবা দেন। who helps the poor people, who helps the poor people, যে গরিব লোককে সাহায্য করে, এই ভিলেজ ডক্টর। নেক্সট আর কিছু আমরা এক্সাম্পল লিখতে পারি। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমস, দ্যাট মিনস কোনো একটি কাজ করার সময় ইতিমধ্যে পার হয়ে গেছে, এখন আর সময় আর নেই কালক্ষেপণ করার মতো। ওই বাক্যগুলোতে প্রথম হচ্ছে একটি সাবজেক্ট বসাতে হবে, যেমন উই দেয়া আছে, সাবজেক্ট অলরেডি দেয়া আছে। তাহলে উই কি, উই হচ্ছে ইরাডিকেটেড দূর করা, সমূলে কোনো কিছু দূর করে দেওয়া। উই ইরাডিকেটেড করাপশন ফ্রম বাংলাদেশ, করাপশন ফ্রম বাংলাদেশ। উই আরও দিতে পারি, উই চেকড ইট, আমাদের এটা নিয়ন্ত্রণ করা উচিত। উই কন্ট্রোলড ইট, আমরা এটি লিখতে পারি।
তাহলে এটি সাই টার্ম থাকলে ওই বাক্যতে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব পাস্ট ফর্ম, উই চেকড ইট, উই কন্ট্রোলড ইট, উই ইরাডিকেট করাপশন ফ্রম বাংলাদেশ, এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। নেক্সট আমরা লিখতে পারি ইফ আই উইশ, আমার ইচ্ছা হয়, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি আকাশে, আমার ইচ্ছা হয় আমি যদি আকাশে উঠতে পারতাম। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। অনেক ক্ষেত্রে এটি একটি কন্ডিশন দিচ্ছে, এবং অনেক ক্ষেত্রে অনেকে তোমরা শিক্ষার্থীরা অনেকে কি বুঝতে পারো না যে ইফ আই হ্যাড, এটি হচ্ছে থাকতো, থাকা অর্থে, হ্যাভ মানে আছে, তারপরে ইফ আই হ্যাড আমার যদি থাকতো, কিন্তু এখানে কিন্তু হ্যাডের পর তোমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পাচ্ছ না। অনেক ক্ষেত্রে দেখে ফেলে স্যার জিজ্ঞেস করে, তাহলে স্যার এটা থার্ড কন্ডিশন, আসলে বেসিক্যালি এটি থার্ড কন্ডিশনে বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে সেকেন্ড কন্ডিশন। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো, তাহলে আমি কি করতে পারতাম, যখন সেকেন্ড কন্ডিশন হবে তারপর হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে উড অথবা কুড, তাহলে আমি পাখির মতো ডানা থাকলে আমি আকাশে উঠতে পারতাম। আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমার পাখির মতো ডানা থাকলে আমি আকাশে উঠতে পারতাম। এটি একটি সহজ বাক্য, সহজভাবে লেখা যায় যে আমার ইচ্ছা হয়, আমি যদি আকাশে উঠতে পারতাম, যদি আমার পাখির মতো ডানা থাকতো, তাহলে আমি আকাশে উঠতে পারতাম। যেহেতু আমার নাই, এটি একটি অকল্পনীয় ইচ্ছার কথা বলেছে। নেক্সট আমি লিখতে পারি ইফ আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াই ইউ গো দেয়ার, আমি জানি না তুমি সেখানে কেন যাও। মোস্ট প্রবাবলি, সবচেয়ে সম্ভাব্য কারণ, টু টক টু ইউর ফ্রেন্ডস, টু টক কথা বলতে, টু টক টু ইউর ফ্রেন্ড, তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলতে চাও। টু মিট হতে পারে, টু মিট উইথ ইউর রিলেটিভস, তুমি তোমার। আই উড ফ্লাই ইন দ্য স্কাই, প্রথমটি বলছে যে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি উঠতে পারতাম। তারপর বলছে যে আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াই ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে যাও। মোস্ট প্রবলি, সবচেয়ে কারণ হচ্ছে যে টু টক টু ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুর সাথে কথা বলার জন্য। টু মিট উইথ ইউর রিলেটিভস, তুমি তোমার আত্মীয়র সাথে দেখা করতে সেখানে যাও। বাট কিন্তু অল শর্টস অফ অ্যাটেম্প, সব ধরনের চেষ্টা টু সলভ ফুড প্রবলেম, খাদ্যের সমস্যার সমাধান করতে, উইল ফেল, ব্যর্থ হবে, আনলেস মানে যদি না, যে বাক্যে তোমরা আনলেস পাবে এটি একটা ফার্স্ট কন্ডিশন দেওয়া হয়। আর আনলেস বাক্যটি থাকলে ওই বাক্যটি অবশ্যই পরের অংশটুকু তোমাকে অ্যাফার্মেটিভ বাক্য লিখতে হবে। এটি নেগেটিভ করার সুযোগ নেই, কারণ আনলেস মানে যদি না, আনলেস মানে যদি না, তাহলে সব ধরনের খাদ্যের যে সমস্যার সমাধান করা ব্যর্থ হবে। আনলেস যদি না, তারপর একটি সাবজেক্ট দেই, আনলেস ইট রেইনস, ইন টাইম, যদি যথাসময় বৃষ্টি না হয় সব কিছু ব্যর্থ হবে। আনলেস যদি না, ফার্মার্স কাল্টিভেট দেয়ার ল্যান্ড, farmers cultivate their land, তাদের ভূমি, scientifically, unless farmers cultivate চাষ করে their land তাদের ভূমি scientifically, scientifically, যদি কৃষকেরা জমিটা আসলে
বৈজ্ঞানিক পদ্ধতি যে চাষ না করে তাহলে সব চেষ্টায় ব্যর্থ হবে। হি হু ফলোস টু হেয়ার্স, এটি বাংলাতে আমাদের গ্রাম অঞ্চলে বলা হয় যে মানুষ দুই নৌকায় পা ফেলে সে কিছুই পায় না। তাহলে লিখতে পারি যে মানুষ দুই নৌকায় পা রাখে সে কিছুই পায় না। এটিকে আমরা লিখতে পারি লসেস এভরিথিং ইন দ্য লং রান, এর পরিণামেই সে সব কিছু হারায়। হি গেটস অথবা গেটস নাথিং, যে দুই নৌকায় পা রাখে সে কিছুই পায় না। Thank you for watching this video. If you have any question, please ask me in the comment box. Thank you.